রাসূল প্রতিদিন কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? যা হায় রে জীবন, এতদিন গবেষণা করে পেলাম না এটা। বলেন কোন সূরা? বলেন, একটা একটা করে বলতে থাকেন, একটা তো হবেই। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। এতক্ষণ লাগলো কেন? সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় চলে আসে। আবার এই সূরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ নিজে তাদের সাথে কথা বলেন। এজন্য এর চেয়ে বড় কোনো সূরা নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা নাই। রাসূল এক সাহাবীর হাত ধরলেন আর বললেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি তোমাকে বলে দেব। সালাত আদায় করে রাসূল বেরিয়ে যাচ্ছেন, সাহাবী গিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। পড়ছি কোরআন, কিছু কিছু ভাই হাঁটছেন, হ্যাঁ, এগুলোর হাঁটা দেখে আমার অবাক লাগে। যদি শরীয়তের কারণ ছাড়া হাঁটোস, তোর পা ল্যাংলা হয়ে যাবে, তুই ঘরে গিয়া লুলা হয়ে পড়ে থাকবি, অত্যন্ত বেয়াদবি। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। 3 নম্বরে 4টা পড়তেন, ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল ইযা যুলজিলাতিল আরদু। এই 4টা সূরা পড়তেন। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালকে কোরআনের অর্ধেকে বলেছেন, আবার সমস্ত কোরআনের জিস্ট বলেছেন সূরা জিলজালকে। জামি', যা কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন সব আল্লাহ জিলজালে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের কয়টি সূরা? 114। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ফাতিহা। কোথায় যান ভাই? এই দেখো, আসেন। সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন? 3 আয়াতের তো 3টা সূরা, কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর, তিনটা 3 আয়াতের। এটা ছোট কেন? এটার চেয়ে লম্বা সূরা, এটার চেয়ে ছোট আয়াত আর কোনটা নাই, কিন্তু এটার বরকত সবচেয়ে বেশি। পকেটে পয়সা নাই, কাউসার পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? পকেটে পয়সা নাই, জিলজাল পড়েন, অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, ইজা যা পড়েন আপনার অভাব দূর করে দিবেন কে? একটা হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন সাহাবী এসে বলছেন, রাসূল আমি বিয়ে করব। রাসূল বললেন, মোহরানা কি দিবা? বলছে, শরীর ছাড়া কিচ্ছু নেই। আমাদের তো বগুড়াতে অবশ্য যৌতুক কম, এটা একটা ভালো সাইড। হ্যাঁ, বেশি যৌতুক বেশি, তো কোরআন শুনে কি লাভ করবেন? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসেবে ওঠার জন্য তৈরি থাকো। যৌতুক যারা তোমরা খেয়েছো তোমাদের বিয়ে হয়নি,
বিয়েতে মোহরানা আদায় করা ফরজ। মোহরানা বাকি, বাকির নাম বাকির নাম বাকি। কিছু আংটি দেয়, কিছু হাতটা দিয়ে বলে যে এটা উসুল। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিবিকে কিছু দিয়ে ফেরত চায়, ছ্যাপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটে উঠার মতো কাজ করলো। যেটা দিবেন সেটা হাদিয়া দিয়ে দেন। যদি কিনতারও দেন, আপনি সেটা ফেরত চাওয়া জায়েজ নাই। রাসূল বলেছেন এটা ছোট লোকি। ছ্যাপ ফেলে কেউ কি ছ্যাপ চেটে উঠায়? এটার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল